আজকে আমি আছি গরিবের শিটংয়ে। হচ্ছে কমলা লেবুর চাষ হয় প্রচুর, মানে গাছে মানে শেষ করা যাচ্ছে না। আমি তো এই দেখুন, শুধু দেখুন, বাপরে গাছের পাতা দেখা যাচ্ছে না, পুরো থোকায় 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 এরকম লেবু ধরে আছে। ঘট লেবু, ঘট বাতাবি। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরো একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আছি গরিবের শিটংয়ে। গরিবের শিটং কেন বলছি বন্ধুরা, এখানে যে জায়গাটায় এসেছি পুরো মানে হচ্ছে কমলা লেবুর চাষ হয় প্রচুর, মানে গাছে মানে শেষ করা যাচ্ছে না। আমি তো প্রথমে ঢুকে দেখেই আশ্চর্য হয়ে গেছি। আমি এরকম প্রথম কমলা লেবুর গাছ দেখছি যেখানে থোকায় থোকায় পাতা কম আর কমলা লেবু বেশি। শুধু কমলা লেবুই যে আছে তা নয়, আরো অনেক রকমের ফলের গাছ রয়েছে, ফল রয়েছে। সেই সব আপনাদের আস্তে আস্তে দেখবো। তার জন্য ভিডিওটার সাথে থাকতে হবে, আপনাদের দেখতে হবে পুরো ভিডিওটা। আর এখানে কিভাবে আসবেন, কোন ট্রেনে আসবেন, কত খরচ পড়বে, সব থাকবে এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। অশোকনগর যাওয়ার জন্য আপনারা শিয়ালদা থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন। আপনারা বনগাঁ লোকাল, গোবরডাঙ্গা লোকাল এবং হাবড়া লোকাল পেয়ে যাবেন। আমি বিধাননগর থেকে 9টা 16 গোবরডাঙ্গা লোকালটা ধরেছিলাম। ওর পৌঁছানোর টাইম হলো 10টা 23। এখন বাজে সকাল 10:30 আর পৌঁছে গেছি অশোকনগরে। অশোকনগর দেখতে পাচ্ছ, স্টেশনের বাইরে বেরিয়ে এসে ভিডিওটা করছি। তো আমার ট্রেনটা দাঁড়িয়েছিল 1 নম্বরে, তো আমার তো আর চেঞ্জ করতে হয়নি, সরাসরি বেরিয়ে আসলাম। এবার আমি পারুলিয়া যাওয়ার যে অটোগুলো পাওয়া যায় সেই অটো ধরব। আমি এই স্টেশন থেকে বেরিয়ে এই সোজা রাস্তাটা ধরে যাচ্ছি, আর সামনে গেলেই পেয়ে যাব অটো। তো চলে এসেছি মেন রোডে। এটা হলো যশোর রোড। এখান থেকে আমি পারুলিয়া যাওয়ার যে অটোগুলো পাওয়া যায় সেগুলো ধরো। প্রচুর অটো রয়েছে এখান থেকে। আপনারা অটোতে শেয়ারেও যেতে পারবেন, আবার রিজার্ভও করতে পারবেন। আপনারা এই অটোগুলো করে কিন্তু কচুয়াও যেতে পারবেন। এখানে লেখাই রয়েছে কচুয়া যাওয়ার এই অটোগুলো। এখান থেকে পার হেড যদি শেয়ারে যান তাহলে পার হেড 20 টাকা করে ভাড়া নেবে। আর রিজার্ভ করলে আপনারা সেটা কথা বলে নেবেন। আপনারা যদি একসাথে অনেকে আসেন তাহলে কথা বলে নেবেন। চলুন উঠে পড়ি, অটোটা ফাঁকাই আছে। আমি অটো ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম, সময় মোটামুটি বলছে আধা ঘন্টা মতো লাগবে। এখন বাজে 11টা 20 আর অটোই চেপেছিলাম 11:15টার সময়। তাহলে কতটা সময় লাগলো আপনারা একটু হিসাব করে নিন। আর নেমে গেছি সেনডাঙ্গা। আপনাদেরকে বলাই হয়নি যে এক্সাক্ট কোন জায়গাটায় নামবো। এটা হচ্ছে পারুলিয়া যাওয়ার আপনারা টোটো বা অটো ধরবেন বলেই দিয়েছি আগে। বলবেন সেনডাঙ্গা নামবো। সেনডাঙ্গা হলো এই জায়গাটা, ঠিক আছে। আর এখানে দেখুন বোর্ডে লেখা আছে সুধীর নার্সারি। এখন আমি যাব এই সুধীর নার্সারিতে। তো বন্ধুরা সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনারা বুঝতেই পারছেন একটা এত সুন্দর একটা গ্রামে এসেছি। একদম মানে পিওর গ্রাম যাকে বলে, সেই গ্রামে এসেছি। শীতের দিনে এই গ্রামে আসতে, গ্রামের দৃশ্য দেখতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা মিস করবেন না এই জায়গাগুলো। দেখুন এখানে এগুলো বাঁধাকপি না ফুলকপি? এখানে ফুলকপি চাষ হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এখানে ফুলকপি চাষ হচ্ছে। দেখুন কত মানে জায়গা জুড়ে ফুলকপি চাষ হচ্ছে। দূরে পেঁয়াজের কলি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগবে। আমাকে এখানে টোটো কাকু এখানটায় নামিয়ে দিয়েছেন। তো এটা হলো সেনডাঙ্গা। আর এই যে এই দিকে আমার ডান দিকে চলে যাচ্ছে পারুলিয়া, আর বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে এই লেবু বাগানে যাওয়ার রাস্তাটা। এখান থেকে আমি হেঁটেই যাব। যেতে যেতে দেখুন এরকম একটা সুন্দর পরিবেশ,
দুই পাশে গাছ আর মাঝে এরকম একটা রাস্তা, দারুণ একটা পরিবেশ। আমার তো এখানে এসেই মনটা ভালো হয়ে গেল। আগে আগে দেখি আরো নিশ্চয়ই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবো এবং আপনাদেরও দেখাবো। ও দেখুন, কথা বলতে বলতে চলে এসছি। এই মাঠে চাষ হচ্ছে পেঁয়াজ। এই যে পেঁয়াজের কলিগুলো দেখা যাচ্ছে, এই দেখুন পেঁয়াজের কলি। আর ওই দূরে ধান বাছাই চলছে। কি সুন্দর চারিদিকে গাছপালা, দারুণ লাগছে। আর সামনে দেখতে পাচ্ছি এগুলো কুলের গাছ, মনে হচ্ছে ছোট ছোট কুলও ধরেছে গাছে। ওই যে আমরা যেগুলোকে নারকেল কুল বলি না, সেই কুল আমি দেখতে পাচ্ছি, অনেক কুল ধরেছে। পুরো এই জায়গাটা কুলে ভরে আছে, কুল গাছে পুরো ভরে আছে। এই দেখুন কি মোটা মোটা কুল ধরেছে। তার সাথে দেখুন কি বড় বড় আম গাছ, কি অপূর্ব লাগছে জায়গাটা। এইদিকে সর্ষে ক্ষেত দেখুন। এখন আমি পৌঁছে গেছি বাংলার গরিবের শিটংয়ে। শিটং কমলা লেবুর জন্য বিখ্যাত, তো এখানেও কমলা লেবুর বাগান আছে, সেই জন্যই বললাম শিটং। তো ঢুকতেই দেখুন কত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে শুধু গাছ আর গাছ, খুবই সুন্দর একটা পরিবেশ। আমার তো এসে সত্যিই আমার মনটা ভালো হয়ে গেল এই প্রকৃতির মাঝে এসে। আর এখানে যে শুধুই কমলা লেবুর গাছ আছে তা নয়, আরো অনেক ফলের গাছ আছে। সবকিছু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো যখন এই বাগানে এখানে নার্সারিতে ঢুকি, তখনই এই নার্সারির মালিক যিনি, সেই দাদার সাথে দেখা হয়ে গেছে, উনি নিয়ে আসলেন। এবার এই চারিদিকটা ঘুরে উনি দেখাবেন। তো চলুন বন্ধুরা সাথে থাকুন। তো এই হচ্ছে নার্সারির গেট, দাদা এখন গেটটা খুলছেন। চলুন ভেতরে ঢুকবো। এই হচ্ছে এই নার্সারির একদম মানে প্রথম ঢুকতেই। আর এখানে কি হয়েছে, মূলো চাষ নাকি দাদা? সর্ষে, সর্ষে চাষ হয়েছে। এখানে দেখুন সবেদা ধরেছে, এগুলো সবেদা না? এই দেখুন সবেদা ধরেছে, কত গাছ ভর্তি সবেদা ধরেছে, প্রচুর গাছ। এই দেখুন প্রচুর প্রচুর, মানে বিঘা বিঘা জুড়ে এই ফলের গাছ। এই দেখুন কি যে ভালো লাগছে। এই দেখুন কমলা লেবু ধরেছে, পুরো গাছ ভর্তি সোনালী লেবু, চারিদিকে লেবু আর লেবু, লেবুর গাছ। আমি গরিবের শিটং কেন বললাম জানেন? শিটং যেতে তো অনেক খরচ হয়, কিন্তু এই জায়গাটা আসতে মাত্র 10 টাকা ট্রেন ভাড়া, আর টোটো ভাড়া, অটো ভাড়া লাগছে 20 টাকা। এই দেখুন, শুধু দেখুন, বাপরে বাপ, এই দেখুন মানে কি বলবো, থোকায় 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 লেবু ধরেছে। আপনারা আসুন, শীতের দিনে এই লেবু বাগান অবশ্যই দেখে যাবেন। তবে এখানকার মালিকের পারমিশন ছাড়া কিন্তু গাছে হাত দেবেন না। চারিদিকে দেখুন শুধু কমলা লেবুর গাছ আর কমলা লেবু ধরে আছে, আর রং ধরে গেছে এগুলো পুরো পরে কমলা রঙেরই এসে গেছে। এই দেখুন পুরো আমি মানে ঢুকে যাচ্ছি এদিকে চারিদিকে। এই দেখুন এই কি বলবো, এই যে থোকায় 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 সব লেবু, পাতা কম দেখা যাচ্ছে। এই যে আমার তো এখনো শিটং যাওয়া হয়নি, তাই সেই শখ মেটাতেই চলে এলাম আমার ঘরের কাছে এত সুন্দর একটা জায়গায়। আমার শখটাও মিটে গেল, খরচও বেশি হলো না। এইগুলো হচ্ছে আম গাছ, এখন তো আর আম ধরবে না, তবে শুধু লেবুই আছে পুরো, মানে এই বিঘা বিঘা। এই দেখুন লেবু কিন্তু পড়েও আছে মাঝে মাঝে, ওই যে লেবু লেবু অনেক পড়ে আছে, দেখুন কি সুন্দর। না আমার তো এরকম হাত দিয়ে একটু দেখতে ইচ্ছা করছে। দেখুন বন্ধুরা লেবুগুলো একটু জাস্ট দেখুন, আরো দেখি। এই যে লেবু দেখুন, আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না বন্ধুরা। যারা এইসব গাছপালা ভালোবাসেন
যারা প্রকৃতি ভালোবাসেন, এই ফল ফুল ভালোবাসেন, তাদের জন্য তো এই জায়গাটা দারুণ একটা জায়গা। কলকাতার কাছে এরকম একটা জায়গা, মাত্র আমি শিয়ালদা থেকে 1 ঘন্টায় আমি চলে আসলাম এই অশোকনগর রোডে। আসাটাও কিন্তু খুবই সহজ। এই দেখুন কত লেবু পড়ে আছে। এটা লেবু, এই যে তুললাম, এই দেখুন কত লেবু পড়ে নষ্ট হচ্ছে। চারিদিকে শুধু লেবু আর লেবু। এই দেখুন, বাপরে, মানে কি বলবো। এই দেখুন, আমি আপ্লুত হয়ে গেছি। এই যে চারিদিকে শুধু লেবু আর লেবু। এই দেখুন কমলা লেবু তো দেখলামই, তার সাথে সাথে এই দেখুন সবেদা। এই দেখুন সবেদা ধরেছে, এখনো ওগুলো পাকেনি। প্রচুর প্রচুর প্রচুর, কি যে ভালো লাগছে, খুবই ভালো লাগছে দেখতে। চারিদিকে শুধু গাছ আর গাছ, প্রচুর গাছ রয়েছে। আমি দাদার কাছ থেকে জেনে নেব যে আরও কি কি ফলের গাছ রয়েছে, ঠিক আছে। আর কমলা লেবু কিন্তু এক প্রজাতির নয়, অনেক প্রজাতির রয়েছে। এই দেখুন কত পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এই দেখুন লেবু। এই বাগানের যিনি ওনার, সেই দাদার সাথে একটু কথা বলবো যে উনি এই অসম্ভবকে কিভাবে সম্ভব করে দেখিয়েছেন। এত সুন্দর একটা কমলালেবু বাগান আমাদের মতো দর্শকদের কাছে উপহার দিয়েছেন। সেই দাদার কাছ থেকে একটুখানি শুনে নিই। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনার নামটা বলুন আমার দর্শকদের। তো আমার নাম নারায়ণ মণ্ডল, আমার নার্সারির নাম সুধীর নার্সারি। আমার ফোন নাম্বার হচ্ছে 93 82 392 342। আমার এখানে আসার ঠিকানা হচ্ছে, আপনারা যদি কেউ শিয়ালদা হইতে আসেন তাহলে আপনারা বনগা যেটা যাচ্ছে বা গোমা, এই আপনার হাবড়া লোকাল হইতে আপনার অশোকনগরে নামতে হবে। অশোকনগর থেকে আপনার যশোর রোডে এসে আপনার পারুলিয়ার যে অটো আছে, সেই পারুলিয়ার অটো চেপে বসলে আপনার ওখান থেকে ভান্ডারগাছা ব্যাংকে নামতে হবে। 20 টাকার টিকিট নেয়। আর আপনারা যদি ওই দিক থেকে উত্তরবঙ্গ থেকে যদি আসেন তাহলে কৃষ্ণনগর, ওই দিক থেকে ডালখোলা, ওই দিক থেকে যদি কেউ আসেন তাহলে আপনারা গাদামারায় পলির যে আপনার কুমড়োর হাট যে জায়গাটা আছে, ওখানে অটো দাঁড়িয়ে আছে। সেই অটো আমাদের কাউরসা গ্রামে নিয়ে আসছে। আচ্ছা দাদা, আপনার এই যে কমলা লেবুর বাগান, সেই সাথে আরো অনেক ফলের দেখতে পাচ্ছি গাছ রয়েছে, তা আপনার এই চিন্তা ভাবনাটা আসলো কি করে? তো আমি একটা সময় আমি একটা কৃষকের ছেলে, বা আমার বাবাও কৃষক ছিলেন। তো আমরা সাধারণত ধান করি, পাট করি, মুসুরি, সরিষা এইসব চাষ করে থাকি। তাতে ঠিক ফিডব্যাক আসছে না। তখন আমি একটা চিন্তা করলাম যে দেখি মুসম্বির চাষ করে দেখি। তখন আমি একটা সময় 3 বিঘা জমিতে একবারে লাগিয়ে দিয়েছিলাম। তাতে করে ভালো ফিডব্যাক দিয়েছে আমাকে। তারপরে আস্তে আস্তে দেশ বিদেশ থেকে আমি বিভিন্ন ধরনের চারা নিয়ে এসে রোপণ করছি এবং জৈব মাধ্যমে চাষ করছি। তাতে করে আমার এখানে বিভিন্ন ফল আমার এখানে সাকসেস হচ্ছে। সেটাও আমরা চোখে দেখতেই পাচ্ছি। তো আপনারা দেখুন, চোখে দেখুন, আপনারা ব্যাপক লেবু দেখুন, ফলগুলো শুধু ঝুলছে দেখুন। এটা কি কালার দেখুন শুধু একটা ফলের। সত্যি আমি তো দেখে একদম মানে অভিভূত যে এরকম, বুঝতে পাচ্ছেন কি পরিমাণে ফল দেখুন, প্রত্যেকটা ডালে ডালে কয়েক হাজার করে ফল আছে। আচ্ছা দাদা, কেউ যদি এই নার্সারি থেকে মনে করে যে এই গাছের চারা নিয়ে যাব বা অন্যান্য ফলের চারা নিয়ে যাব, তো কি পাবে? হ্যাঁ, চারা কিনতে পারবেন আপনারা। আর বাড়ির ওই ছাদের টবে হয় কি? একদম পারফেক্ট। আপনারা বলে দিন কিভাবে। আপনারা টবে, আমি আর আমার পাশে যে আরেকটা জায়গা সেটা আমি নিয়ে যাচ্ছি, এটা তো আমার মাদার প্ল্যান। আর একটা জায়গা, সেখানে দেখুন আমি টবে কীভাবে ফল ধরিয়ে রেখেছি। আপনারা ঠিক ওই ভাই যদি আপনারা জৈব মাধ্যমে চাষ করে থাকেন তাহলে ঠিক আপনার অতটুকু ফল হবে। আর আপনাদের ছাদে যদি আপনার কাছে ফল যদি হয়, আমার মতন আনন্দিত কেউ হবে না। সেটাই, খুব ভালো কথা বলেছেন দাদা একটা। তো চলুন দেখি দাদা, আরও আপনার বাগান দেখি। তো বন্ধুরা দেখুন, কি মানে গাছের পাতা দেখা যাচ্ছে না, পুরো থোকায় 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 এরকম লেবু ধরে আছে। আর কমলা লেবু কিন্তু একরকম জাতের না, অনেক রকম জাতের আছে, আপনাদের আরও দেখাবো। আর এত সুন্দর গন্ধ,
দারুণ একটা লেবুর গন্ধ বেরিয়েছে, আর গোল্ডেন কালার ধরতে শুরু করে দিয়েছে। তো এগুলো নিশ্চয়ই খাওয়ার উপযোগী হবে। তো কীরকম এখানে লেবুগুলো খেতে, কেমন টেস্ট, টক মিষ্টি কীরকম টেস্ট, সেটা আপনাদের অবশ্যই জানাবো। ঠিক আছে, সাথে থাকুন। আচ্ছা দাদা, অনেকেই কিন্তু জানতে চাইবেন যে এই কমলা লেবুর বাগান কতদিন থাকবে, মানে কমলা লেবু কতদিন থাকবে গাছে, ওনারা কোন সময় পর্যন্ত আসতে পারবেন? তো দেখুন, এবছরে আপনার গত বছরের 2রা জানুয়ারি পর্যন্ত আমি দেখিয়েছিলাম। এবছরে আশা করছি যে 30শে ডিসেম্বর পর্যন্ত গাছের স্বার্থে আমি বাগানটা বন্ধ করে দেব। 30শে ডিসেম্বর আমার বাগান 30শে ডিসেম্বর খোলা থাকবে, তারপর বন্ধ। আচ্ছা, এখানে ঢুকতে কি, এই বাগানে ঢুকতে কি কোনো টিকিট মূল্য লাগে? হ্যাঁ, তো এই বাগানে ঢুকতে ন্যূনতম 10 টাকা আমি রেখেছি, কারণ এটা আপনার ন্যূনতম একটা মানে পয়সা আমরা নেই, 10 টাকা। তাহলে আপনারা শুনে নিলেন, ডিসেম্বরের মধ্যে আপনারা চলে আসুন। আর এই ভিডিওটা দেখার পর আপনারা যদি আসেন তাহলে এত কিন্তু দেখতে পারবেন, তাই সুযোগ ছাড়বেন না। এই যে দাদা, সুযোগ ছাড়বেন না, আপনারা চলে আসুন। এত সুন্দর একটা মানে অভিজ্ঞতা হবে না, এটা জীবনভর স্মৃতির খাতায় আপনাদের রয়ে যাবে। আমার তো নিজস্ব আমার মত এটাই, এত সুন্দর আমি এই প্রথম দেখলাম, আমার খুব ভালো লেগেছে। আপনারাও আসুন। এই দেখুন দাদা, এই লেবুটা আমাকে টেস্ট করতে দিয়েছে। এই লেবুটা টেস্ট করে আপনাদের বলবো কেমন খেতে। কি সুন্দর গন্ধ, দারুণ গন্ধ। এই যে লেবু এখন টেস্ট করে দেখবো। ঠিক আছে, লেবু খাচ্ছি। ভালোই, টেস্ট কিন্তু ভালোই লেবু। এই খেলাম। আমরা আরো ফলের বাগান দেখতে যাচ্ছি। সবেদা তো দেখালাম, সবেদা তো প্রচুর। আর এটা হলো তেঁতুল গাছ। আমার মুখে এখনো লেবু রয়েছে, টেস্টটা এত ভালো লাগছে। এটা মিষ্টি তেঁতুল গাছ। এই দেখুন আম গাছ, এই দেখুন কত আমের চারা লাগিয়েছে। আর এই দেখুন আম গাছ, এই বাগানটা পুরো আম। এটা হলো আতা গাছ, ঠিক আছে, আতা গাছ। এটা পেয়ারা, তবে পেয়ারা নেই এখন আর। এই দেখুন একটা ছোট্ট এরকম একটা কাঁঠাল গাছ দেখলাম, তার মধ্যে এই দেখুন ধরেছে পুচকি পুচকি, এই যে একটা দেখতে পাচ্ছেন। আর এই যে এটা একটু বড় হয়েছে। তো এইটা কি পাকবে দাদা নাকি এঁচড় হয়ে? ও, এগুলো ইঁচড়, এটা নষ্ট হয়ে গেছে। এই যে ছোট ছোট অনেক ধরেছে এই গাছটাতে। এইটুকু গাছে এত ইঁচড় ধরেছে। এই দেখুন একটা পাতার আড়ালে। এইটা পুরোটাই কাঁঠাল বাগান। এই যে কাঁঠাল, এগুলো সবই কাঁঠাল গাছ। চলুন, দাদা ডাকছে, কি দেখাবে চলুন দেখি। ওটা কি কাঁঠাল? এই যে এইটা দেখুন কাঁঠাল, দেখতে পাচ্ছেন? আমি তো মনে করছি কিছু একটা, মানে আমি তো অন্য কিছু পাখি টাখি মনে করেছিলাম। কি সুন্দর বসে আছে। আর গাছটা দেখুন কতটুকু, এই যে প্রচুর এদিকে রয়েছে। মানে এক একটা সেকশানে এক এক রকম গাছ। মানে এই দিকটা হলো কাঁঠালের গাছ, এই দিকটা এই আম গাছ, এগুলো সব আম গাছ, ঠিক আছে। এই যে এদিকে আম গাছ, ওইদিকে আবার রয়েছে কাঁঠাল। ওই যে পেরে নিল দাদা, কিনে নষ্ট হয়ে গেছে নাকি? না, এটা চাপে নষ্ট হয়ে গেছে। ও পেরে নিলেন? বাহ, বেশ কিন্তু বড়। এই দেখুন ভিয়েতনাম মৌসুম্বি লেবু, ভিয়েতনামের মৌসুম্বি লেবু দেখেছেন দাদার বাগানে? কি বড় বড়। এই দেখুন, এগুলো মৌসুম্বি লেবু, বুঝতে পারছেন কত ধরেছে। মানে এত বড় বাতাবি লেবু হয় সেই জায়গায় এগুলো হলো মৌসুম্বি লেবু। মানে কি আশ্চর্য লাগছে দেখতে। এই দেখুন, এই দেখুন, হ্যাঁ এগুলো বাতাবি লেবুর মতোই লাগছে দেখতে, কিন্তু এগুলো সব মৌসুম্বি লেবু। এই যে, হ্যাঁ এগুলো ভিয়েতনাম মৌসুম্বি লেবু বলছে দাদা।
এই দেখুন কিরকম ঝুলছে গাছে থেকে, এইটুকুটুকু গাছে এত করে লেবু ধরেছে, থোকায় থোকায় লেবু। এই দেখুন আপনারা এখানে চারা পেয়ে যাবেন এইসব গাছের, আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। এই দেখুন এদিকে লেবু, পেয়ারা, এইটা কি রাবারের পাতার মতো এই গাছটা? এগুলো জাম। ও দেখুন, হ্যাঁ আচ্ছা, এগুলো হলো জামের গাছ। এই দেখুন পেয়ারা, পেয়ারা এরকম প্লাস্টিকে বাঁধা রয়েছে। এই যে একটা নতুন জিনিস দেখায়, এই দেখুন লাল লাল পাতা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আম গাছ। এই আম গাছটার নাম হলো কস্তুরী আম, ঠিক আছে? পাতাগুলো দেখুন লাল। কোনো আম গাছে এরকম লাল পাতা দেখেছেন? এটা হলো কস্তুরী আম, পুরো আম বাগান। এই দেখুন এইগুলো সব মানন রোগ, যে মানন রোগ হয় ক্যান্সার, তার প্রতিষেধক এই গাছ। এই ক্যান্সারের প্রতিষেধক। কি নাম বললেন দাদা? কোরোসল। কোরোসল, কোরোসল। এই দেখুন ভারত সুন্দরী কুল কিরকম সাইজ হয়? মানে আপেলের মতন কালার হবে, কালারটা সবে আসছে, এখন ঠান্ডা আছে। হ্যাঁ হ্যাঁ, আপেলের মতো তো কুল দেখেছি বাজারে বিক্রি হতে, খুব সুন্দর খেতে। কিন্তু সেই আপেলের মতো যে কুলগুলো হয় না, সেই এই কুলগুলো আপেল, একদম আপেল কুল যাকে বলে। আমের বোল আসছে এখন, এখন এই সময় সব বোল এসে গেছে। এই দেখুন আমের বোল এসে গেছে, এই যে সব আমের বোল এসে গেছে। দেখুন সব আমের বোল এসে গেছে। ঘট লেবু, ঘট বাতাবি। এই লেবুটার নাম হচ্ছে ঘট বাতাবি, এর ভিতরটা পিওর লাল। আচ্ছা। আর এটা দেখুন সুইট লেমন। এটা হচ্ছে খাওয়ার সিস্টেম হচ্ছে সব শুদ্ধ খায়, খোলা। আপনারা শুনেছেন যে লেবু খোলা ছাড়িয়ে খায়, হ্যাঁ, এটা কিন্তু সব শুদ্ধ খায়। ও মানে খোলা টোলা কিছু ফেলা হবে না। এই দেখুন সুইট লেমন। এগুলো কি এইটা মানে পেকে গেছে নাকি হলুদ হয়েছে? মানে আর একটু কালার হবে। ও আচ্ছা, আর একটু কালার হবে। এই দেখুন সুইট লেমন, খোলা শুদ্ধ খাওয়া হয়। এই যে আর এটা হলো, আমি যেমন এই লেবু বাগানের দর্শক, আমার মতো আরো কিন্তু অনেকে এসেছেন। কোথা থেকে এসেছেন দাদা? হাবড়া। আপনারাও আমার মতো এই লেবু বাগান দেখতে এসেছেন নাকি? এই যে, তো দেখে কেমন লাগলো বলুন? খুব ভালো, খুবই ভালো, খুব সুন্দর। ওদিকে কমলাও দেখলাম, ওটা দেখেও মন ভরে গেল। এটা আছে, এই যে বাতাবি আছে, এটা সুইট লেমন আছে, খুবই সুন্দর। আরো আছে যেগুলো আমরা এখনো দেখিনি, সেগুলো দেখবো। সবেদা বাগান আছে, খুবই ভালো, খুবই ভালো লাগছে। এই দেখুন সুধীর নার্সারি, এখানে দেশীয় বিদেশি ফল ফুলের সকল প্রকার চারা পেয়ে যাবেন, আর সেই সাথে মোবাইল নাম্বারটাও দেওয়া রয়েছে। তো এতক্ষণ তো দেখছিলাম এই সুধীর বাবুর ফলের বাগান, এখন ঢুকে গেছি নার্সারিতে, যেখান থেকে আপনারা এই সব গাছের চারা পেয়ে যাবেন। তো চলুন একটু নার্সারিটাও আপনাদের ঘুরে দেখাই কি কি চারা পেয়ে যাবেন। দেখুন চন্দ্রমল্লিকার চারা, বিভিন্ন প্রজাতির কিন্তু এখানে গাছ রয়েছে, তার চারা পেয়ে যাবেন। অনেক রকম পাতা থোকায় থোকায় আমরা ঝুলছে। এই দেখুন আপনাদের যে মৌসুম্বি লেবুগুলো দেখিয়েছিলাম ওখানে, যে বড় বড় এই মৌসুম্বি লেবুগুলো, সেইগুলো দেখুন এরকম কিন্তু এই যে জলের বোতল যেগুলো হয়, বড় জলের বোতল, সেই জলের বোতলে লাগানো রয়েছে, ঠিক আছে? তাতেই দেখুন কি বড় বড় লেবু, মৌসুম্বি লেবু হয়েছে। কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে। বিশাল বড় নার্সারি, দুই দিকে শুধু গাছ আর গাছ। এই দেখুন এদিকেও ওই যে ঘট বাতাবি লেবু, এই দেখুন ঘট বাতাবি লেবু। এই গাছটা হলো ননি ফলের গাছ। তো এই ছোট ছোট ফলও ধরে আছে, এই দেখুন ফল, এরকম ফল ধরে আছে, এই যে ননি ফল, ঠিক আছে? ওই এই গাছটা হলো অ্যাবুই ফলের গাছ, ঠিক আছে? এগুলো সব বিদেশি ফল, জাপানের জাতীয় ফল সেই গাছ, বুঝলেন? জাপুটি কাবাব। লোকাট, এর ফল নেই, গাছটা দেখে নিন আপনারা।
এইটা হলো অ্যাভোকাডো গাছ, ঠিক আছে। অ্যাভোকাডো আপনারা তো ফল দেখেছেন, গ্রিন গ্রিন কালারের হয়, যে ফুল এসেছে। এটা হলো অ্যাভোকাডো গাছ। দেখুন আপনারা এবার দেখছেন আপেল গাছ, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাংলার মাটিতেও কিন্তু আপেল হয়, আপেল। তো এই ছিল বন্ধুরা আমার আজকের ভিডিও। তো আপনাদের আশা করছি খুব ভালো লেগেছে। যারা ফুল ফল এরকম প্রকৃতি ভালোবাসেন তাদের তো নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তো দেরি কেন, চলে আসুন, একদম কলকাতার খুব কাছেই এত সুন্দর একটা জায়গা। আমার তো ভালো লেগেছে, তাই আপনাদেরকে আমি ভিডিও করে দেখালাম। আপনারাও যাতে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন, এই ভালো লাগাটাকে আপনারা স্মৃতির খাতায় তুলে রাখতে পারেন, এত সুন্দর একটা অভিজ্ঞতা করতে পারেন, সেই জন্য আমার আজকের এই ভিডিও। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে এখানে আসছেন, আর আসার পর কীরকম আপনাদের অভিজ্ঞতা হলো সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা এই ভিডিওটা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও এখানে এসে দেখতে পারে। তো চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, টাটা।